এখন বিজ্ঞান বলছে, বিজ্ঞান পৃথিবীর সব মেডিকেল সায়েন্স বলছে যাদের ব্রেন খারাপ হয়ে যায়, ব্রেন নষ্ট, এরকম একটা লোক প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে যদি বলে আমার ব্রেন ভালো, আমার শরীর ভালো, আমার শরীর ভালো, যদি 5 বার বলে আস্তে আস্তে তার ব্রেন ভালো হয়ে যাবে। 1400 বছর আগে রাসূল শিখিয়েছেন ঘুম থেকে উঠেই প্রথম বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ মানুষ কখন বলে? আজকের বিজ্ঞান বলছে আলহামদুলিল্লাহ যখনই কেউ ব্রেনে বলে তার ব্রেনের একটা সেল তাজা হয়ে যায়। আর একটা সেল যখন তাজা হয়, ব্রেনে 2700টা সেল, কয়শো? 2700 কোটি সেল ব্রেনে। একটা যখন তাজা হয় বাকিগুলো তাজা হতে থাকে, একটার পর একটা, একটার পর একটা। এই জন্য 5 বারের কথা বলা হয়েছে। কয়বার? 5 বার। আমরা যে কোনো তসবিহ কমসে কম নামাজে কয়বার পড়ি? কয়বার? ব্রেনের 3টা স্টেজ, প্রথম হলো নরমাল, দ্বিতীয় হলো মিডল, তৃতীয় হলো পার্মানেন্ট স্টোর। যখন আমরা একবার বলি ব্রেনে ভাষা আমার জানা থাকে, দ্বিতীয়বার বলি আবার সামান্য স্টোর হয়, তৃতীয়বার বললে পরিপূর্ণ হয়ে যায়। আমরা যখন নামাজে রুকুতে যাই মিনিমাম কয়বার তাসবিহ পড়ি? 3 বার। কিন্তু রাসূল পড়তেন 9 বার। কয়বার? 9 বার। 3 বারের বেশি যখনই পড়ি এটা স্থায়ী হয়ে যায়। আবার ইবনে মাসউদ থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ শুরু করতেন তাকবীরে তাহরিমা বেদে 10 বার বলতেন সুবহানাল্লাহ, 10 বার বলতেন আলহামদুলিল্লাহ, 10 বার বলতেন আল্লাহু আকবার, 10 বার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে নামাজ শুরু করতেন। তো 10 বার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তার ব্রেনকে ভালো করে দিবেন কে? আপনি যখন খুশি হন তখন কি বলেন? আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে কি বলবেন? আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে পেয়েছেন কি বলবেন? আলহামদুলিল্লাহ, আনন্দের প্রকাশ। কিন্তু মাঝে মধ্যে আমরা দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলে ফেলি, এরকম আছে না নাই? আবার দুঃখের সময় বলি ইন্না লিল্লাহি, ভুলে। যেমন মসজিদে এক লোক বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম কি হলো বাবা, কে মরছে? কয় না ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এই মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছে তুই আপনি কি বললেন? কয় হুজুর বলতাম আলহামদুলিল্লাহ, ফেলাস্তটা ইন্না লিল্লাহ হয়ে গেছে। রুকুতে অনেক সময় যায়, রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, এরপরে কয় থুকু থুকু। এরকম আপনারা কেউ নাই, হ্যাঁ? কিন্তু আল্লাহর প্রশংসার মধ্যে কোনো লস? আপনি যদি বলেন সুবহানাল্লাহ জায়গাত ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ লিখবেন কে? কারণ আল্লাহ মনেরটা নেয় না, আল্লাহ মুখেরটা নেয় না। কোনটা নেয়? মনেরটা নেয়। যেমন একজন লোক তার ঘোড়া ওঁট হারিয়ে ফেলেছে, বুখারীতে হাদিস এসেছে। রাসূল বলছেন ফি আরদিন ফলাত, এমন ভূমিতে ওঁট হারানো গেল, এখন সে তার খাওয়া তোহামহু ওয়া শারাবহু, ওটের উপরে ছিল তার খাওয়া পানীয় সব, এখন মরা ছাড়া কোনো উপায়, ঘুমিয়ে আছে। কিন্তু মাঝে মধ্যে চোখ খুলে খুলে দেখতেছে ওটটাকে পাওয়া যায় কিনা। হঠাৎ দেখে যে ওট আছে, খুশির চোটে চেয়ে উঠে বলছে ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, বলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। রাসূল বলছেন এই যে উল্টানো কথা, এটা আল্লাহ ধরলেন না। হারানো উট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ ফিরে আসে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা আজকে এখানে যারা আছি ওয়াদা করব আল্লাহর রাস্তায় ফিরে আসবো, ঠিক আছে তো? আল্লাহর রাস্তায় ফিরে আসার সবচেয়ে বড় আলামত হলো আজান হলে কোথায় যাব? কোথায় যাব? মসজিদে। মসজিদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা তওবার 17-18 নম্বর আয়াত। প্রথম বললেন আল্লাহর সিস্টেম হলো প্রথম নেগেটিভ বলেন, তারপরে পজিটিভ। কোরআনের প্রথমে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। প্রত্যেক মুমিনকে জান্নাতে ঢোকানোর আগে জাহান্নাম দেখাবেন কে? আবার এমন কোন মানুষ নাই ইল্লা ওয়ারিদুহা, সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন এমন কোন মানুষ নাই যে মানুষকে জাহান্নাম পাড়ি দিতে হবে না। জাহান্নামের উপরে দিয়ে সবাইকে নিয়ে যাবেন। কে নিয়ে যাবেন? আল্লাহ নিয়ে যাবেন। শুধু মুত্তাকিরা জাহান্নাম পাড়ি দিবে, আর কোন জালেম জাহান্নাম পাড়ি দিতে পারবে?
আল্লাহ আমাদেরকে জান্নাতীদের মধ্যে শামিল করে দেন। জান্নাতি হওয়ার পরেও তাকে আগে জাহান্নাম দেখানো হবে। কিছু লোক হাঁটতেছে, এই যে মুরব্বীরা, আপনারা কোথায় যাচ্ছেন বাবারা? কোথায় যাচ্ছেন? শরীয়তের কোনো কারণে যদি যান আলহামদুলিল্লাহ, আর যদি এমনে যান বদদুয়া দিয়ে দিব, ঘরে স্মৃতি হয়ে পড়ে থাকবা। তুমি কি তোমার বাপের বাড়ি মামার বাড়ি আসছো? কোরআনের কথা বলছে, আর তুমি হাঁটছো কেন? হু দ্য হেল ইউ আর? হাউ ডেয়ার ইউ? রাসূলের সামনে এক সাহাবী, এক লোক বাম হাতে পানি খাচ্ছে, রাসূল বলছেন ডান হাতে খা, বলছে আমি পারছি না, লা আস্তাতি, আমি পারি না। রাসূল বললেন লান তাস্তাতিয়া, তুই যেন আর না পারস। হাত কি হয়েছে? হাত কি হয়েছে? অবশ, হাত অবশ। খবরদার হাঁটাচলা করবেন না। আমরা কারো বাপের কিচ্ছা, পীর সাহেবের কিচ্ছা, অমুকের কিচ্ছা, হেমুকের কিচ্ছা করার জন্য আসি না। আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কার কথা? কোন মুশরিক যেন দুনিয়াতেই না থাকে। কার চাওয়া? আল্লাহর চাওয়া। রাসূল প্রত্যেক জুমায় দোয়া করতেন, প্রত্যেক মাগরিবের নামাজে, এশার নামাজে দোয়া করতেন নুজুলে কানেতা, আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। এমন আযাব মুজরিমদের জন্য পাঠাও যাতে ওটার প্রতিশোধ, ওটার বিরোধিতা তারা করতে না পারে। এমন আযাব তাদের জন্য পাঠাও। আমাদের দেশে মুশরিক আছে না নাই? রাসূলের নাম নিয়ে বহু শিরকি গজল বানানো হচ্ছে। ইয়া রাসূলাল্লাহ, কি জানি বলেন, আমার দিদার দাও আমায়, আমার সাথে দেখা করো। রাসূল তোমার সাথে দেখা করতে পারবেন? কথা কর না কেন? রাসূল তোমার দিদার দিতে পারবেন? চাইতে হবে কার কাছে? তো রাসূলের কাছে চান কেন? চাওয়ার একটা জায়গা, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। সব চাইবো আল্লাহর কাছে। মাজারগুলোতে মানুষ বিভিন্ন জিনিস চায়, মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেন, সমান করে দেন। রাসূল মদিনায় গিয়ে প্রথম অপারেশন কিসের উপর চালালেন? কবর। আলীকে বলেন, আলী যাও, যতগুলো কবর উঁচু উঁচু ভেঙে সব মাটির সাথে মিশিয়ে দাও। এতবার বেড়েছে মাজার কেন্দ্রিক। এখন যে সমস্ত রওজা রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, ওটা হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। রাসূল যখন জীবিত তখনই বলছেন, মিম্বারে বসে বলছেন মা বাইনা মিম্বারি ওয়া কবরি। তখন কিন্তু তিনি মারা যান নাই, তিনি জীবিত। রাসূল বলছেন, এই ফোন বন্ধ করো, এই ছেলে ফোন বন্ধ করো, ফোন চালাচ্ছ, আপনাদের কষ্ট হচ্ছে? মুনাজাত দিয়ে দেই। রাসূল বলছেন কবর, আর আমাদের ভাইরা বানাচ্ছে মাজার। রওজাটা কোরআন শরীফে এসেছে, হাদিসে এসেছে, কিন্তু মাজার শব্দটা কোথাও আমি পাইনি। আপনারা কেউ পাইলে আমারে জানায়। মা বাইনা মিম্বারি ওয়া কবরি, আমার মিম্বার এবং আমার কবরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। এখন রাসূল বলছেন কবর। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেতেন একটা দোয়া করতেন, আপনারাও করেন, অনেক লম্বা দোয়া করতেন। আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বসরি নূরা, ফি আযামি নূরা, ওয়া ফি মুখি নূরা। হে আল্লাহ, আমার অন্তরে নূর দেন, আমার মগজে নূর দেন, আমার চোখে নূর দেন, কানে নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দেন। আমাকে শুধু নূর দেন, নূর দেন। যেদিন আমি মরে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। নূরের দোয়া করেন তো? নূর চাইতে হবে কার কাছে?
কবরে লাইট লাগালে কোনো নূর ভিতরে যাবে না। কোরআনের 3টা জায়গাকে রাসূল নূর বলেছেন। প্রথম নূর বলেছেন সূরা ফাতিহা, দ্বিতীয় নূর বলেছেন সূরা বাকারার 285-86 আয়াত। এই 3টা আয়াত যে পড়বে তার সারা শরীর আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন। সূরা ফাতিহা সুন্দর করে পড়বেন। রমজানে তো মাশাআল্লাহ দৌড়াদৌড়ি ভালোই গেছে। আমি জানি না এখানে কি দৌড়াদৌড়ি করছো তোমরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নস্তাঈন। মানুষ মনে করলো বিপদ একটা গেল। হদর পড়েন কেন? কেন হদর পড়েন? হদর পড়লে নামাজ হবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়বেন, থেমে থেমে পড়বেন, যেমন পড়তেন রাহমাতাল লিল আলামিন। আপনার থেমে থেমে পড়বেন। কোরআনের মজাই হলো সালাতে। কত লম্বা তেলাওয়াত রাসূল করতেন। 2 রাকাতে 6.5 পারা কোরআন পড়েছেন। জাসিমাত রিজলাই মা আয়েশা বলছেন পা ফুলে মোটা হয়ে গেছে, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, জামা ভিজে, মাটি ভিজে গেছে। সেই নবী ও রাহমাত 2 রাকাত নামাজ শেষ করলেন। মসজিদে নববী থেকে নামাজ আযান ভেসে এসেছে। সেদিনা বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলকে নিতে আসতেন নামাজে। জামাত যখন তৈরি তখন বেলাল আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ জামাত রেডি হয়েছে। যাওয়ার আগে 2 রাকাত সুন্নত করে পড়তেন রাহমাতাল লিল। বুখারীতে হাদিস এসেছে কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর। ফজরের আগে 2 রাকাত হালকা নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন। এখন এত হালকা হতো, মাঝে মধ্যে মা আয়েশা প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সূরা কেরাত পড়ছেন না এমনি শেষ করছেন? কোন সূরা কেরাত পড়ছেন? সম্পর্কটা কত ভালো ছিল। আর আমাদের এক এক ভাইয়ের তো বিবির সাথে সম্পর্ক কি, উনি হলেন পাঠান, উনি হলেন মন্ত্রী, উনি হলেন এসপি, বিবি হলো চাকরানী। এই বিবি কোথায় যাবে? ঘরে ঢুকলেই বিবি মনে করে ফেরাউন ঢুকছে ঘরের ভিতরে। আপনাদের ময়মনসিংহে এটা নাই? ময়মনসিংহে আছে না? ময়মনসিংহের মেয়েরা যে কত নিরীহ। ঢাকা শহরে সবচেয়ে বেশি ময়মনসিংহের মেয়েরা, একটা থানার মেয়েরা সবচেয়ে বেশি। এত ঠান্ডা, এত নিরীহ। আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। ময়মনসিংহে বরকত বেশি না কম? বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা? ময়মনসিংহ কোনটা? ও ময়মনসিংহ আপনি বলবেন না, আপনি বললেন মোমেনশাহী। যারা বেনমাজি ওরা বলে ময়মনসিংহ, যারা ইসলাম বিরোধী ওরা বলে মাই ম্যান সিং। আমার মানুষ গান করে, আপনার কি গান করে? আপনি বলবেন মোমেনশাহী। যারা ইসলাম পালন করে না তারা বলে জয়দেবপুর, আর যারা ইসলামিক তারা বলে গাজীপুর। তারা বলে কি? এগুলো যেন সতর্ক থাকেন। যারা কোরআন মানত না তারা বলতো ইয়াসরিব, আর যারা কোরআন মানত তারা বলতো কি কি বলতো? মদিনা। মদিনা। রাসূল গিয়ে প্রথম নামের উপর অপারেশন চালালেন আর বললেন যে ইয়াসরিব একবার বলবে, 10 বার মদিনা বলে তারে কাফারা দিতে হবে, 3 বার তাকে ইস্তেগফার পড়তে হবে। নামের ব্যাপারে সবচেয়ে সতর্ক ছিলেন রাহমাতাল লিল আলামিন। বিবিদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করতেন রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে ভালো আচরণ করতেন তিনি।